সমঝোতায় না গেলে ইসরায়েলকে চরম মূল্য পরিশোধ করতে হবে, এমনই এক মন্তব্য করেছেন দেশটির অপারেশন ডিরেক্টরের সাবেক প্রধান মেজর জেনারেল ইসরায়েল জিফ। লেবাননে অভিযান চালাতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন দখলদার ইসরায়েলি সৈন্যরা। চরম আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকা সৈন্যরা এখন যুদ্ধ ছেড়ে দেশে ফিরতে চাইছে। এদিকে তাদের অস্ত্রের ভান্ডারও ফুরিয়ে আসছে। লেবাননের যোদ্ধারা আরো শক্তিশালী হয়ে সংগঠিত হচ্ছে। লেবাননে অভিযান চালাতে গিয়ে মনোবল ভেঙে গেছে ইসরায়েল সেনাবাহিনীর। যদিও এই খবর বেশ পুরনো, তবে নতুন খবর হলো ইসরায়েলের সামনে কঠিন বিপদ। ইসরায়েলের অপারেশন ডিরেক্টরের সাবেক প্রধান মেজর জেনারেল ইসরায়েল জিফ আগেই সতর্ক করেছিলেন, লেবাননের ইসলামিক প্রতিরোধ সংগঠনটির সাথে সমঝোতায় না গেলে অস্ত্রের সংকটে পড়বে ইসরায়েল। তিনি আরো বলেছেন, সামনে শীতকাল, লেবাননের আবহাওয়া ইসরায়েলের পক্ষে যাবে না। লেবাননের প্রতিরোধী যোদ্ধারা আবারও শক্তি অর্জন করছে। এর অর্থ কোনো রাজনৈতিক চুক্তিতে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ছে বলে মনে করছেন এই জেনারেল। ইসরায়েল আগে যা অর্জন করেছে এখন তা আর বাড়বে না জানিয়ে তিনি বলেন, মার্কিনীদের বেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুবই দুর্বল। জিফ আরো বলেন, যদি লেবাননের যোদ্ধাদের কোনো ছাড় দেওয়া না হয় তাহলে তারা সমঝোতার বিষয়ে কোনো আগ্রহ পাবে না, ফলে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য আর কেউ থাকবে না। গাজার প্রতিরোধ যোদ্ধাদের বেলায় যা হয়নি, লেবানিজদের ক্ষেত্রেও তা হবে না। তাদের নেতা নাইম কাসেম কখনোই আত্মসমর্পণ করবে না। এতে ইসরায়েলকে সবচেয়ে বড় বিপদের মুখে পড়তে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একঘেয়েমির কারণে দেশটিকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়ে জিফ বলেন, ট্রাম্পের জন্য যুদ্ধ অপেক্ষা করে থাকবে না। বর্তমান যে পরিস্থিতি, এমন চলতে থাকলে আগামী 3 মাসের মধ্যে ইসরায়েলের যে কোনো সামরিক অর্জন হারিয়ে যেতে পারে। অন্যদিকে দখলদার ইসরায়েলের প্রতিরোধ বাহিনীর কৌশল বাহিনীর উপদেষ্টা আইলেট ফিস স্বীকার করেছেন যে সময় যত যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা নিজেদের তৈরি করে নিচ্ছে। ইসরায়েলের স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশন চ্যানেল 12-এর একটি সাক্ষাৎকারে আইলেট বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কথা মতো সংগঠনটিকে নিরস্ত্র করার পরিবর্তে তাদের সাথে অবশ্যই মীমাংসার জন্য কাজ করতে হবে, অন্যথায় বিপদ আরো ঘনীভূত হয়ে আসছে। এদিকে সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় প্রতিরক্ষা লাইন ভাঙতে গিয়ে প্রচুর হতাহত হচ্ছে, কারণ প্রতিরোধ সংগঠনটি শক্তিশালী অবস্থান নিয়েছে। তারা প্রচুর যোদ্ধা মোতায়েন করেছে এবং যুদ্ধ কৌশল আয়ত্ত করেছে, ফলে সেখান থেকে ইসরায়েলি সেনাদের যদি ফিরিয়ে না আনা হয় তাহলে শীতকালে সৈন্যদের জীবন আরো বিপন্ন হয়ে যেতে পারে। রুশা সুর, জয় জয় দিন।